আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে দেশ বিদেশ থেকে যারা আমার এই গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনারা অবশ্যই স্ক্রিনের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কলা এখানে বিক্রয় হচ্ছে, কাঁচা কলা। এই কলাগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে, সেখানে তারা বিক্রয় করবে। আর আজকে আমি চলে এসেছি এই হাটটির লোকেশন যদি আপনাদেরকে বলি, সেটি হলো বড়াইগ্রাম উপজেলার মওখারা হাট। এটি নাটোর জেলায় অবস্থিত। সুবিশাল এই হাটটি, সপ্তাহে একটি মাত্র দিন হাট লেগে থাকে, তা হলো শুক্রবার। আজকে শুক্রবার, এই শুক্রবারের দিন আমি আপনাদেরকে জুম্মার নামাজ পড়ার আহ্বান জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার এই গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এইরকম প্রত্যেক হাটের আপডেট যে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আজকে আপনাদেরকে বিক্রেতার নিকট, ব্যবসায়ীদের কাছ থেকে শুনে জানাবো আজকে কলার কি বাজার যাচ্ছিল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। উনি ব্যস্ত আছে, উনি কোনো একটা বিষয়ে, আমরা দেখি অন্য কোথাও কথা বলতে পারি কিনা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কলা কি এক কাঁধেই নিয়ে আসছেন? একটাই নিয়ে এসেছি ভাই। কত দাম বলতেছে? 320 টাকা। 320 টাকা এই এক কান। আচ্ছা, আনুমানিক এই এক কানে কতগুলো কলা থাকতে পারে? কোন আপনার 12 হালি থাকতে পারে। 12 হালি, তার মানে 4 12 48 পিসের মতো থাকতে পারে। এইটার দাম চাইছে কত? 350 টাকা হলে বিক্রি করব। আপনি 350 হলে বিক্রি করবেন। 300 টাকা হয়েছে, 320 টাকা। 320 টাকা পর্যন্ত হয়েছে, আর 30 টাকা অপেক্ষা করতেছেন যদি বাড়ে আর কি। শুধু আজ এই একটাই নিয়ে আসছেন? ঠিক আছে, তাহলে চেষ্টা করেন বিক্রয় করেন। এই যে ব্যাপারী চলে এসেছে। ভাই আজকে বাজার কেমন? বাজার হাই বেশি ভাই আজকে। হাই বেশি। আচ্ছা, মাল আমদানি খুব কম। আমদানি কম। এই মাল আপনি কোথায় দিচ্ছেন? সিরাজগঞ্জ। এই সিরাজগঞ্জে বেশি কলা যায় আমাদের এইদিকের কলা। নাজিরপুর হাট থেকেও দেখি সব সিরাজগঞ্জ চলে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে বাজার ভাই। এই যে কেনা বেচা চলছে, দেখুন উনি ক্রেতা আর উনি বিক্রেতা, দাম বলতেছে এই কলাটির। সালামু আলাইকুম, ভালো আছেন? কি অবস্থা আজকে কলার বাজার? কলার বাজার বেশি হয়। বেশি? হ্যাঁ, এই 600 টাকা কান। এই কানগুলো কিনছেন কত করে পিস? 700 টাকা পিস কেনা। পিস? আচ্ছা, আনুমানিক একটা কাইনে কত পিস কলা থাকতে পারে? 25 করে কলা আছে। মিনিমাম 50 হালি। 25 হালি। ও 25 হালি, তার মানে 4 25 100 পিসের মতো কলা আছে, যার দাম পড়ছে হলো 700 টাকা। এই কলাগুলো কোথায় বিক্রয় করবেন? একবারে ঢাকা। ঢাকা চলে যাবে? ঢাকা থেকে 10 টাকা বিক্রি হবে। 10 টাকা পিস বিক্রি হবে। 7 টাকা পিস কেনা বললো 10 টাকা পিস বিক্রি হবে। বাজারে যা যায় আর বাজারে বলি না, 10 টাকা নিচে কোনো বিক্রি নেই। না, এই কলাগুলো বেশ বড় দেখতেছি, সুন্দর কলাগুলো। আজকে মোটামুটি এক গাড়ি তো হয়ে গেছে কেনা নাকি? এক গাড়ি কেনা হবে। গাড়ি লোড হবে, চলে যাবে। আমাদের এদিক থেকে বেশিরভাগ দেখি সিরাজগঞ্জের ওইদিকে যায়। হ্যাঁ, আমার যাবে উল্লাপাড়া। উল্লাপাড়া, ওইখান থেকে ঢাকায়? ওখান থেকে না, আমার উল্লাপাড়াই আমার কাছে বাড়ি। ও আচ্ছা আচ্ছা, বাড়ি উল্লাপাড়াই। আপনি কিনে দিচ্ছেন ঢাকার পার্টি? আমরা কিনে উল্লাপাড়া থেকে চলে আসেন সকালবেলায় কিনতে? এখানে একবারে ভোরে চলে আসে। নাজিরপুর হাটে যান? নাজিরপুর যান না? বনপাড়া, মৌপুরা। ঠিক আছে, তাহলে কেনা বেচা করেন। আসসালামু আলাইকুম। ভাইয়ের কেনা বেচা শেষ, ক্লান্ত হয়ে গেছে, একটু রেস্ট করতেছে। বাজার দেখে মাথা চলতেছে। বেচতে গেলে কম, কিনতে গেলে দাম বেশি। আচ্ছা, কেনা বেচা হচ্ছে না। এগুলো কিনছেন? আচ্ছা, দেখুন কি দক্ষতার সহিত তারা এই কলাটি গাড়িতে লোড করছে। আমি বেশ আশ্চর্য হয়ে গেলাম, অভিভূত হয়ে গেলাম। দেখি, হ্যাঁ শুনতেছি তো কলার দাম বেশি, সবাই বলতেছে। এই দেখুন তারা এখানে সুন্দর করে গাড়ি লোড করছে। এই চিত্রটি আপনি কিন্তু বাড়িতে বসে থাকলে দেখতে পারবেন না। এদের এই ভাইদের যে দক্ষতা, এখান থেকে কলা তারা ক্যাশ দিচ্ছে আর উপর থেকে ধরতে। ভাই আপনি কি ক্রিকেট খেলতেন নাকি?
যে সুন্দর করে ক্যাচ দিচ্ছেন ওই ভাই ধরতেছে। দেখুন এখানে কি পরিমাণ কলা আমদানি হয়ে থাকে আমার তো ধারণাই ছিল না, কারণ এই হাটে আমি সবটুকু জায়গা ঘুরে দেখি নাই, আজকে দেখছি। আপনাদের ভালোবাসায় সব হাটের সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো। কলার বাজার আজকে বেশি সবাই বলছে, দেখলেন আপনারা নিজেই শুনলেন কি দাম যাচ্ছে। আমদানি আজকে একটু কম, সেই অনুযায়ী সবাই বলছে বাজারটা একটু বেশিই যাচ্ছে। সাইকেলের পিছনে ঝুলিয়ে সে কলা বিক্রয়ের উদ্দেশ্যে এখানে এসেছে, ভাইরা দাম বলছে। আমরা 18,000, 20,000, 22,000 ইসলামের কলা কিনছেন। এই মালগুলো কি ঢাকায় পাঠাবেন? না, উল্লাপাড়াতেই আবার বিক্রয় হবে। প্রত্যেক হাটেই চলে আসেন এখানে সকালবেলা? আপনি শুক্রবার এখানে আসে, আপনার মঙ্গলবার শনিবার করে বনপাড়া নাজিরপুর যান, সোমবার বৃহস্পতিবার নাজিরপুরে, তাহলে মানে 5 দিনই হাট থেকেই থাকে। আচ্ছা যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেনাকাটা শেষ প্রায়, এখন গাড়ি লোড করে চলে যাবেন। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহ ব্যবসাকে করেছে হালাল। ব্যবসা যারা ঠিকমতো করে, ব্যবসার মূল কথাই কিন্তু হলো বিশ্বাস, ব্যবহার, সততা। এই 3টি জিনিস যার ভেতরে রয়েছে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে ব্যবসায় উন্নতি দান করবে। এইটা আল্লাহ তাআলার প্রতি আমাদের বিশ্বাস থেকেই ব্যবসা যদি আপনারা করে থাকেন অবশ্যই লাভবান হয়ে যাবেন। এই যে একটি ভাইয়ের সঙ্গে যে আমি কথা বললাম, সে উল্লাপাড়া থেকে এসেছে, তার কলা কিনেছে। দেখুন সকালবেলা, এখন ঘড়িতে 8টা পার হয়েছে মাত্র, তাদের ব্যবসা প্রায় শেষের দিকে। আসসালামু আলাইকুম। বেচছেন? বেচা হয়ে গেছে? কি দাম হলো পরে সর্বোচ্চ বললো? কি দাম? দুইটা 650 টাকা বলছে। আচ্ছা, আপনি কত ঠিক দিচ্ছেন আজকে? 700, আর 50 টাকার জন্য দামাদামি চলতেছে। ঠিক আছে, বেচা কিনা করেন। আসসালামু আলাইকুম। এইভাবে কেনার পরে এই কলাগুলো লোড হয় গাড়িতে, লোড হওয়ার পরে চলে যায় তাদের নির্দিষ্ট গন্তব্য, তারপরে সেখানে গিয়ে আবার তারা এটা বিক্রয় করে। এই মকরা হাটটির কথা আমি যতই বলতেছি, দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে যে এত পরিমাণ কলা এখানে আমদানি হয়ে থাকে। আমি স্বচক্ষে না আসলে কখনোই বিশ্বাস করতাম না, আর আজকে আপনাদেরকে একদম সরাসরি দেখাচ্ছি কলা বিক্রয়ের যে চিত্রটি। আমি এখানেই শেষ করতে যাচ্ছি। তার আগে আসসালামু আলাইকুম, আপনাদেরকে বলে রাখি আমি গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করব আজকের কলার হাটের এই ভিডিওটি। দেখা হবে পরবর্তী আবার হাটে। আর এই হাটটি সপ্তাহে একটি মাত্র দিন লাগে, শুক্রবার। আজকেই কিন্তু শুক্রবার। এটি হলো নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার মওখারা হাট। আপনারা যদি বিশ্ব রোড হয়ে মানে হাটিকুণ্ডুল বনপাড়া মহাসড়ক হয়ে যদি আসেন, সেখান থেকে আপনাদের নামতে হবে বড়াইগ্রাম থানার মোড়। বড়াইগ্রাম থানার মোড় থেকে আপনারা চলে আসতে পারবেন একটি অটো বা ভ্যান যোগে এই মওখারা হাটে। আবার যদি কেউ আহমেদপুর হয়ে আসতে চান, আহমেদপুর থেকে একটা রাস্তায় চলে এসেছে এখানে, আপনারা সেখান থেকেও এই মওখারা হাটে চলে আসতে পারবেন। খুবই সহজ এবং জায়গা যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। এখানে প্রচুর পরিমাণে কলা বিক্রয় হয়। আজকে এ পর্যন্তই শেষ করছি, দেখা হবে পরবর্তী হাটে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন পর্যন্ত যারা আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, একটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, যেন পরবর্তীতে আমার এই ভিডিওগুলো আবার আপনারা পেয়ে যান। তো রাখছি, আল্লাহ হাফেজ।